আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি ওকে মিথ্যে কথা বলছো, সব ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে হাত ঘাটতে। সবাই তোমার কাছ থেকে আমাকে সরানোর জন্য করছে এসব। এসব তুমি কি বলছো মা? আর এখানে বা তুমি কি করছো? তুমি 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 ওকে কি বলে ডাকলে? মিথ্যে বলছে তো, মিথ্যে কথা বলছে, সব মিথ্যে। তোমাকে প্রশ্ন করাটাই ভুল হয়েছে, আমার বোঝা উচিত ছিল। তুমি তো কোনোদিন বদলাবে না। তার মানে তুমি তুমি বিদিশার মেয়ে না? তাই বা আপনাদের ওনাকে চিনতে ভুল হয়নি। মার এই লোভের জন্য যেভাবে আমাদের সব ডুবেছে, বাবার ব্যবসা ডুবেছে, সেইভাবে আপনাদেরও। ও সব কি বলছে? কি বলছো? মিথ্যে বলছে, সব মিথ্যে কথা বলছে। নিখিল, মিথ্যে কথার কথাই যদি উঠলো তাহলে তোকে আমি একটা কথা বলি, মিথ্যেটা আমি তোকে বলেছিলাম। অনেক বড় একটা সত্য আমি অনেক বছর ধরে গোপন করে গেছি নিখিল তোর কাছ থেকে। আমি আমি কেন করেছিলাম জানিস? তুই ভীষণ নরম মনের মানুষ, ভাবের জগতে বিচরণ করিস। সত্যিটা জানলে তুই হয়তো সহ্য করতে পারতিস না, সেই ভয়ে আমি তোকে বলিনি। কি মা? কি 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 বলুনি আমায়? কি কি লুকিয়েছিলে আমার কাছে বলো? আমাদের ব্যবসা তখন ডুবতে বসেছে, প্রতিদিন একটা করে খারাপ খবর আসছে। আমরা অসহায়ভাবে বুঝতে পারছি যে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। আর সেই সময় একদিন তুই তখন দেশে নেই, বিদিশা এই দুটো বাচ্চাকে ফেলে রেখে তোর বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আর এই কথাটা আমি এতদিন ধরে তোকে বলতে পারিনি। মা, যখন বিপদের সময় একে অপরের পাশে থাকার কথা, পরস্পরের যন্ত্রণাটা ভাগ করে নেবার কথা, সেই সময় বিদিশা আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন আপনিও। না না, আমি মিথ্যে কথা বলিনি, বরং এত বছর ধরে পুষে রাখা একটা সত্যিকে এতদিন ধরে আমি যেটা চাপা দিয়ে রেখেছিলাম সেইটা বলে আজ আমি মুক্ত হলাম। নিখিল বাবা, পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস।